এখন আমি যে অংশটা পাঠ করব সেটা হচ্ছে বিশ্বাসের বিজয়। আমাদের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলেই আমরা কিন্তু বিজয় লাভ করব। তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদিগকে এই সকল কথা লিখিলাম, যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্তি হইয়াছি যে, যদি তাহার ইচ্ছানুসারে কিছু যাঞ্চা করি, তবে তিনি আমাদের যাঞ্চা শোনেন। আর যদি জানি যে আমরা যাহা যাঞ্চা করি তিনি তাহা শোনেন, তবে ইহাও জানি যে আমরা তাহার কাছে যাহা যাঞ্চা করিয়াছি সে সকল পাইয়াছি। যদি কেহ আপন ভ্রাতাকে এমন পাপ করিতে দেখে যাহা মৃত্যুজনক নয়, তবে সে যাঞ্চা করিবে এবং তাহাকে জীবন দিবেন। যাহারা মৃত্যুজনক পাপ করে না তাহাদিগকেই দেবেন। মৃত্যুজনক পাপ আছে সে বিষয় আমি বলি না যে তাহাকে বিনতি করিতেই হইবে। সমস্ত অধার্মিকতাই পাপ, আর এমন পাপ আছে যাহা মৃত্যুজনক নয়। আমরা জানি যে কেহ ঈশ্বর হইতে জাত সে পাপ করে না, কিন্তু যে ঈশ্বর হইতে জাত সে আপনাকে রক্ষা করে এবং সেই পাপাত্মা তাহাকে স্পর্শ করে না। আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে আর সমস্ত জগৎ হইতে পাপাত্মার মধ্যে শুনিয়া রহিয়াছি। আর আমরা জানি যে ঈশ্বরের পুত্র আসিয়াছেন এবং আমাদিগকে এমন বুদ্ধি দিয়াছেন যাহাতে আমরা সেই সত্যময়কে জানি, আর আমরা সেই সত্যময় তাহার পুত্র যীশু খ্রিস্টে আছি। তিনি সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন। বৎসেরা, তোমরা প্রতিমাগণ হইতে আমাদিগকে আপনাদিগকে রক্ষা করো। বাবা প্রতিমা পুজোর পুরোপুরি বিরোধী ছিল, কারণ প্রতিমা তো মানুষ তৈরি করেছে, ভগবান তৈরি করেনি প্রতিমা। কাজেই প্রতিমা পুজো করে কিছু হয় না, একদম পরিষ্কার। আমি ছোটোর থেকে প্রতিমা পুজো করে এসেছি, কিচ্ছু হয় না, কোনো লাভ নেই, নাথিং, বিগ জিরো। বাবা কিন্তু প্রতিমা পুজোর খুব ঘোর বিরোধী। আর আমি যতদূর জানি পুজোর প্রসাদও খাওয়া যাবে না, তাহলে তুমি তাকে সেটাকে তুমি অ্যাকসেপ্ট করে নিলে, তার মানে বাবাকে অপমান করলে। বাবাই হচ্ছে সত্য, বাবাই পথ, যিশুই সত্য, যিশুই পথ। যিশু বাবা বলে গেছে, যারা আমাকে দেখেছ তারা আমার পিতাকেও পেয়েছ, যারা আমার পিতাকে আমাকে দেখনি, আমাকে বিশ্বাস করনি, তারা আমার পিতাকেও পাবে না। কারণ সেই তো ঈশ্বর, সেই আমাদের তৈরি করেছে। আর আমরা প্রত্যেকেই পাপী, প্রত্যেকেই আমরা কিছু না কিছু পাপ করে থাকি, কিন্তু আমরা নিজেদের বিচার আমরা করতে পারি না, বা আমি অন্য কাউকে বিচার করতে পারি না। বাবা বলেছে, যারা তুমি আগে নিজেরটা দেখো, তুমি কাউকে বিচার করতে যেও না, তাহলে তুমি বিচারস্থ হবে, তোমাকেও বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। নিজে শুদ্ধ হও, আমি শুদ্ধ, আমার সন্তান তোমরাও শুদ্ধ হও, পবিত্র হও। কাজে আমাদের অনেক রকম আজ্ঞা দিয়ে গেছে বাবা। চুরি করো না, মিথ্যে কথা বলো না, ব্যভিচার করো না, খারাপ পথ ধরো না, কাউকে ঠকিও না। আমরা কি সেগুলো করি না? আমরা কি মিথ্যে কথা বলি না? কিন্তু বাবা বলছে বলো না, সত্যের পথে চলো। আমি সত্য, আমি পথ আর সত্য। কাজে সত্যের পথে তোমরা এগিয়ে চলো, মিথ্যে কথা বলো না। আমার ছোটোর থেকে একটা অভ্যেস আছে, আমি মিথ্যে কথা বলা একদম পছন্দ করি না, মিথ্যে বলি না। একবার বলেছিলাম, মার কাছে খুব মার খেয়েছিলাম মিথ্যে কথা বলার জন্য। সেই থেকে প্রতিজ্ঞা করেছি জীবনে কোনোদিন মিথ্যে বলবো না। আমি কিন্তু মিথ্যে বলি না। হ্যাঁ, হয়তো কোনো খারাপ কাজ না বুঝে কোনো মন্দ কাজ করে ফেলি, না বুঝে,
তার জন্য বাবার কাছে ক্ষমা প্রার্থী। আর যারাও আমাদের সাথে অন্যায় করে তাদেরও আমাদের ক্ষমা করা উচিত। কারণ আমরা হয়তো বলি রাগের মাথায়, না না ওর মুখও দেখবো না, ওকে ক্ষমাও করব না, কিন্তু বাবা এতে কষ্ট পায়। ক্ষমা করে দেওয়া উচিত, আর ক্ষমা করতে হবে, কারণ বাবা যে ক্ষমাশীল। আজকে যদি আমি বাবাকে ক্ষমা না করি, যখন আমার সময় আসবে তখন বাবা বলে, আমি তো তোমাকে চিনি না, আমি তোমাকে ক্ষমা কেন করব? তুমি ক্ষমা করেছিলে? তুমি তো ক্ষমা করনি। আজকে যদি আমি কোনো মানুষ যার নিডস আছে, ফিনান্সিয়াল নিডস আছে, ফুডসের নিডস আছে, তাকে যদি আমরা দেই বা না, ধরুন দিলাম না, তাকে দেখলাম তার নিডস আছে, ভবিষ্যতে বাবা বলবে, তোমাকে তো আমি চিনি না, তুমি কে, তুমি আমাকে দিয়েছিলে? তখন আমরা, বাবা তুমি কোথায় ছিলে? তখন বাবা বলবে, ওই যে খাবার চেয়েছিলাম, আমার খাবারের প্রয়োজন ছিল, তুমি তখন আমাকে দেখেছিলে। আমাদের হিন্দু শাস্ত্রে একটা আমাদের বলবো না, হিন্দু শাস্ত্রে অনেকে টিভিতে বসে বলে, সন্ধ্যের পরে ভিখারিকে ভিক্ষা দিও না, সন্ধ্যের পরে কোনো মন্দিরে করো না, পয়সা দিও না। কিন্তু এখানে আমি দেখছি কোনো নিয়ম নেই, যার নিডস আছে তাকেই তুমি দেবে, সে সন্ধে হোক, রাত হোক, যখনই হোক, কারণ তার সেটা প্রয়োজন আছে। কাজেই বাবা যেটা বলেছে আমাদের সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। একটা গল্প বলি। একজন ব্যভিচারিণী, একজন মহিলা কোনো একটা ব্যভিচার করতে গিয়ে ধরা পড়েছে, তাকে সবাই পাথর মারবে।